নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ত্যাগেশ্বর শ্রীরামকৃষ্ণ এবং তার দক্ষিণেশ্বরের জীবন প্রসঙ্গে শ্রী শ্রী মা ছোট্ট করে একটু কাহিনী পড়ে শোনায়। একবার ঠাকুরের মাইনে নিয়ে কি গোল হলো, কম দিয়েছে। আমি খাজাঞ্চিকে বলতে বলায় ঠাকুর বলছেন, ছি হিসেব করব। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। আহা, একদিন খেয়ে নবতে গেছেন ঠাকুর। বটুয়ায় মশলা ছিল না, 2টি জোয়ান আর মৌরি দিলুম, আর 2টি কাগজে মুড়ে হাতে করে দিয়ে বললুম, এটি তুমি তোমার ঘরে নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে আর তার যাওয়া হলো না। তিনি সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারে পোস্তয় চলে গেলেন। পথ দেখতে পাননি, হুঁশ নাই তার, আর খালি বলছেন, মা ডুবি। আমি এদিকে ছটফট করতে লাগলুম। গঙ্গা ভর্তি জল, জোয়ার। বউ মানুষ, বেরোই না, কোথায় কাউকে দেখিও না, কাকে পাঠাই। শেষে মা কালীর একটি বামুন এদিক দিয়ে যাচ্ছিল, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁঠো হাতেই দৌড়ে একেবারে ঠাকুরকে ধরে নিয়ে এলো ওখান থেকে। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন তিনি। হাতে 2টি জোয়ান দিয়েছিলুম কিনা আমি, সাধুর যে সঞ্চয় করতে নাই, তাই তিনি পথ দেখতে পাননি। তার যে ছিল 16 আনা ত্যাগ। কি অপূর্ব সুন্দর ঠাকুর গাইতেন, আহা, যেন মধু ভরা গলা। গানের ওপর যেন তিনি ভাসতেন। এখন যা গান শুনি তা শুনতে হয় শুনি, কিন্তু ঠাকুরই ছিলেন। দক্ষিণেশ্বরের এক ব্রাহ্মণ কোথায় যাবার সময় ঠাকুরের একখানি ছবি আমার কাছে রেখে গেল। আমি তখন করলুম কি, অন্যান্য ঠাকুর দেবতার পাশেই তার ছবিটিও রেখে দিলুম। এরপর ঠাকুর গেছেন ওই ঘরে। তিনি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? তারপর আমি দেখলুম ঠাকুর 2টি বেলপাতা আর একটু ফুল নিয়ে ওই নিজের ছবিতে দিচ্ছেন আর পূজা করছেন। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।